তুই হঠাৎ করে মানে ডাক্তার কেন হতে চাইলি? তুই কোন ধরনের ফ্রেন্ডস পেয়েছিস? এবং মোটামুটি 1-1.5 মাসের মধ্যে এরকম একটা জায়গায় চলে যাওয়া যায় যে ঠিক আছে, উই ক্যান ওভারকাম দিস প্রবলেম। আমাদের জীবনে বেশ কিছু দিন থাকে খুব ইম্পর্টেন্ট, হতে পারে কোনো দিন ইম্পর্টেন্ট কোনো এক্সাম আছে, কিংবা কোনো মিটিং, কিংবা ডাক্তারদের জন্য কোনো ইম্পর্টেন্ট ওটি কিছু হতে পারে। ঠিক তেমনই নিট 2025-এর সময় যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু দিনটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং একটা ইম্পর্টেন্ট দিনে ভালোভাবে পারফর্ম করার জন্য দরকার যে তার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ প্রপার থাকছে কিনা। তো নিট 2025-এ আন্নিক যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার সময় তার তুমুল জ্বর ছিল, কিন্তু সেই তুমুল জ্বর থাকা সত্ত্বেও কিভাবে পরীক্ষা দিলে একজন স্টুডেন্ট তার ডেজার্ট কলেজে যেতে পারে। তো দেখে নেওয়া যাক আন্নিককে। তো আন্নিক, প্রথমেই তোকে জিজ্ঞেস করবো তোর নিটের র্যাঙ্ক কত এসেছে? আমার স্যার অল ইন্ডিয়া র্যাঙ্ক 23,368। ওকে, ফার্স্ট টাইম মেনি কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। এটা খুবই ভালো র্যাঙ্ক, গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবি, আর কি চাই অ্যাকচুয়ালি। তবে একটা কথা বলবো, জানি তোর মনটা খারাপ আছে এবং সেটা থাকাটা একটু স্বাভাবিক, কারণ যেটা সবাই আমরা জানি যে তোর আরও বেটার র্যাঙ্ক তুই এক্সপেক্ট করেছিলিস, আমরাও করেছিলাম ডেফিনেটলি। শরীর যদি খারাপ না থাকতো, শরীর যদি সাথ দিত, ভালো হতো, আরও ভালো হতো। কিন্তু যেটা তুই করেছিস সেটাও একটা জ্বরের, মানে এত তুমুল জ্বর আর চারপাশে এত টেনশন, সবাই অল দ্য বেস্ট বলছে, তার মধ্যে হাজার একটা মাথায় চিন্তা, আমি নর্মাল ফিজিক্যাল হেলথে নেই, বাকিরা তো নর্মাল ফিজিক্যাল হেলথে আছে, আমি কি পারবো, এত প্রশ্ন মনের মধ্যে আসছে, এত কনফিউশন মনের মধ্যে আসছে, বাট স্টিল তুই করে দেখিয়েছিস। আমার প্রথম যেটা প্রশ্ন থাকবে যে ওই দিন যখন তুই পরীক্ষা দিচ্ছিলিস তোর একবারও এই প্রশ্নটা মাথায় আসেনি যে আমি তাদের সাথে পারবো? ওরা তো মানে নর্মাল ফিজিক্যাল হেলথে পরীক্ষা দিচ্ছে। আমার এটা পরীক্ষার দিনে মনে আসেনি, আমার এটা পরীক্ষার 2 দিন আগে থেকে আমি বুঝতে পারছিলাম যে আমার তো ফিজিক্যাল কন্ডিশন ইজ নট ওকে। আমি তখন ভাবলাম যে আচ্ছা, আমি এক সময় মাথায় এসেছিল স্যার যে আমি যদি পরীক্ষাটা না দিই, আমি তো আমার তো এটা ফ্রেশ অ্যাটেম্প্ট ছিল 12-এর সাথে, আমার অনেক বন্ধুরাই করছে যে পরের বার দেবে, তো আমি এই বছরটা বসেই যাই, ভালো এমনি পুরোটাই পড়া আছে, আরেকবার পরে ভালো করে সামনের বছর পরীক্ষা দেবো। ঠিক, তো আমি ভাবলাম পরীক্ষাটা দিতে না যাওয়াটা কি কোনো চয়েস? মানে আমি যেই বেস লাইনে দাঁড়িয়ে থেকে আমি নিজের বেসটা যদি দিই, ঠিক সেটা যতই হোক, আমার এক্সপেকটেশনে যদি 75% আমি নিজে কতটা পারি দেখি, আমি মজার কথা কোনো এক্সপেকটেশন নিয়েই যাইনি পরীক্ষার হলে। ঠিক, এইটাই একটা কথা যে আমি কোনো এক্সপেকটেশন নিয়ে যাসনি, তাই জন্য তুই এটাই ভেবেছিলিস যে আমি আমার বেস্টটা দেবো, যা হবে হবে। কিন্তু মানে তুই এক্সপেকটেশন মানে এরকম না যে এক্সপেকটেশন ছেড়ে দেওয়া মানে আমি পরিশ্রম করবো না, আমার পক্ষে যতটা সম্ভব, তবে আমার মাথায় থাকবে তুই রেজাল্টের কথা ভাবিস না। রেজাল্ট আমি শুধু মানে কাজটা করেছিস, মানে রেজাল্ট ওরিয়েন্টেড ছিল। ওই যে মা কি যেন একটা কথা বলে না যে কর্মান্যধিকারেন্তু মা ফলেষু কদাচন, মানে কর্ম করে যাও, ফলাফলে তোমার অধিকার তো নেই, কর্মটাই তুই করতে চেয়েছিস। এখানে একটা কথা আমি বলবো, তুই একটু আগে মেনশন করলি একটা কথা যে তুই হচ্ছে ফ্রেশার ছিলিস। তো ফ্রেশার হলে প্রথম আমাদের যে কোনো বাচ্চা, যে কোনো পেরেন্টস যখন শোনে ফ্রেশার, আচ্ছা এই স্কুলে কোনো সমস্যা হয়নি, আচ্ছা এর পড়াশোনা যখন করেছে, বোর্ড যখন দিয়েছে সেটা নিয়ে ওভার থিঙ্কিং করেনি, বোর্ডসের নাম্বার যখন আসছে সেই নাম্বারটা নিয়ে, বা স্কুলে ছোটো ছোটো পরীক্ষার সময় তার কোনো চিন্তা আসেনি। তোর ক্ষেত্রে এরকম কিছু হয়েছিল? স্যার আমি এটা প্রথমে শুনতাম আমার কিছু ক্লোজ বন্ধুদের মধ্যে যে তাদের গার্জেনরাও বলছে এরকম যে বাবু নিটটা তো একবারে দিলে হবে না, মানে একবারে তো দিলেই পেলি ভালো, না পেলে পরের বার দিবি, বোর্ডটা তো ওরকম করা যাবে না, উচ্চ মাধ্যমিকে ড্রপ দিচ্ছে, ওটা তো খুব বাজে জিনিস। তো এবার সেই উচ্চ মাধ্যমিকে ড্রপ, হ্যাঁ ফেল। তো সেই জন্য আমাকে অনেকেই বললো ঠিক আছে এইবারে এইচএসটা ভালো করে পড়ে নে, পরের বার না। কিন্তু আমি একটা জিনিস ভাবলাম স্যার, মানে আমি পরিষ্কার কোয়েশ্চেন দেখলাম, মানে ফিজিক্সে যদি বলি বইতে লেখা আছে হাইজেন্স প্রিন্সিপাল, আমি ওটা দেখলাম বইতে, আচ্ছা আচ্ছা এইভাবে হচ্ছে হাইজেন্স প্রিন্সিপাল। আমি তারপরে যদি প্রবলেম করতে যাই, দেয়ার ইজ মানে মিনিমাল চান্স যে আমি ওইটার প্রবলেম করতে পারবো, কারণ কোয়েশ্চেনের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ হয়। আমরা লিটারেচারে যে ইংলিশটা পড়ি আর আমরা আলাদাভাবে যে ইংলিশটা এখন কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্স রয়েছে। তো বোর্ডসে যখন তুই প্রিপারেশন করছিলিস, মানে এরকম কি হয়েছে যে বোর্ড ভার্সেস নিট সিচুয়েশনে দাঁড়িয়ে তোকে বোর্ড রীতিমতো মানে জ্বালিয়েছে যাতে করে তুই নিটের ফোকাস রাখতে পারছিস না? এরকম কখনো হয়নি? একদমই তাই। আচ্ছা এই যে ব্যাপারটাতে একটা জানতে চাইবো যে এটা একটা অনেক বড় মানে কি বলবো, মানে এটা তুই পারবি কি পারবি না এর অনেক বড় ডিসাইসিভ হয়ে যায়, বিকজ পেরেন্টস সাপোর্ট করছে কি করছে না। তো পেরেন্টসের দিক থেকে সাপোর্ট পেতি সেই বোর্ড আর নিটের মধ্যে? আমার পেরেন্টসের তরফ থেকে সব থেকে বেস্ট যেটা সাপোর্ট পাওয়ার সেটা হচ্ছে ওরা আমাকে আটকায়নি। আচ্ছা, মানে ওরা চাইছে আমি যাতে যে কোনো ভাবে সাকসেসফুল হই ইন আ অনেস্ট ওয়ে। আচ্ছা, দ্যাটস অল।
মানে ওরা আমাকে মেডিকেলের জন্য ফোর্স করেনি ইভেন, যেটা ইচ্ছা মানে আই এম ওপেন টু। আচ্ছা, এই মেডিকেলের জন্য বলতে গিয়ে বলবো, আমার কাছে যে ইনফরমেশন আছে তুই জেইতে বসেছিলিস এবং ভালোই মার্কস পেয়েছিস, মানে দুর্গাপুর শিবপুর আরাম। একদম, আমি সেটা রাহুল স্যারের কাছে অলরেডি খবরও পেয়েছি। তো আমি তোর থেকে যেটা জানতে চাইবো যে তুই এই যে মানে ইঞ্জিনিয়ারিং এর এক্সামসে পরীক্ষা দিচ্ছিস, তো এটা 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 কোথাও না কোথাও ডিস্ট্রাকশনস নয়? ব্যাপারটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর এক্সাম, মেডিকেলের এক্সাম, এটা তো গভর্নমেন্টের তৈরি করে, যে যারা এই লাইনে যাবে তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, যারা এই লাইনে মানছি দুটোই এনটিএ পেপার মানে ডিজাইন করে, সেখান থেকে একটা আইডিয়াও পাওয়া যায় যে পেপার কিরকম হতে পারে। কিন্তু মানে এটা এরকম কি করেছিল মানে যে না আমি জেই দিচ্ছি, তো জেই দিচ্ছি বলে হচ্ছে যে আমার কি বলবো কাইন্ড অফ একটু আমাকে জেই মেন্সের মতো করে পড়তে হবে, সেক্ষেত্রে কি হতে পারে যে নিটের PYQ বা নিটের যে প্যাটার্নটা থেকে মিস হতে পারে, দের ইজ আ চান্স। তো সেই জায়গাটা কি তোর হয়েছিল? বলছি স্যার, না আমি যখন নিটের জন্য পড়েছি, আমি কিন্তু ম্যাথস খুব একটা ডিটেলে স্টাডি করিনি 2 বছরে, মানে আমি মানে নিটের জন্যই মোটামুটি পড়েছি। আচ্ছা, আমি স্টাডি ম্যাথস করিনি, মানে ম্যাথস ওই বোর্ডের 1 মাস আগে যা করে বোর্ডটা সামলেছি। ওকে। তো ব্যাপারটা কি হয়েছে স্যার, আমি পড়েছি ফিজিক্স কেমিস্ট্রি কনসেপচুয়ালি মোটামুটি যতটা বোঝা যায় ততটা করে। ইভেন জেই মেনেও যে আপনি যে র্যাঙ্কটার কথা বললেন, বা জেই মেনে যে আমার রেজাল্টটা হয়েছে, ওটাতে আমি ম্যাথসে যেই নাম্বারটা পেয়েছি ওটা ওইটা থেকে বাদ দিলেও আহামরি কিছু পার্থক্য হতো না, সিঙ্গেল ডিজিট নাম্বার পেয়েছিলাম 100-র মধ্যে ম্যাথসে। তো বাকিটা মানে মোট কথা হচ্ছে নিটের জন্য যে ফিজিক্স কেমিস্ট্রি প্রিপারেশনটা আমি করেছিলাম, সেইটাই আমার জেই মেন্সে আমার একটা র্যাঙ্ক এনেছিল, যে ওটা দিয়েই। ওকে, মানে তুই কোনোদিন জেই মেন্সের আলাদা করে প্রিপেয়ার করিসনি, জাস্ট তোর দেখার এটাই দরকার ছিল যে ফিজিক্স কেমিস্ট্রিটা কেমন প্রশ্ন আসে দেখার জন্য। আচ্ছা, একটা কথা আমি এখানে জানতে চাইবো, তুই বাংলা মাধ্যমে প্রিপারেশন করেছিলিস ক্লাস 10 পর্যন্ত, এবং তারপরে 11-12-এও তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই ছিলিস, কিন্তু তোর মিডিয়ামটা ইংলিশ ছিল। এই জায়গাটায় দাঁড়িয়ে তুই অলরেডি একটা জিনিস মেনশন করছিলিস যে হচ্ছে মানে লিটারেচার হিসাবে ইংলিশ আর ইংলিশ ভার্সনে সায়েন্স পড়া, সেটার মধ্যে যদিও আমাদের একজন খুব ফেমাস ব্যক্তি তিনি বলেছেন যে হচ্ছে কোনো ডিফারেন্স থাকা উচিত নয়, সায়েন্স আর ইংলিশের মধ্যে কোনো কনফ্লিক্ট হওয়া উচিত না। বাট যখন পড়ছি আমরা প্রথমবার, তুই বললি যে না একটা সমস্যা প্র্যাকটিক্যালি হচ্ছিল, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে সেই প্রবলেমটা তো মিটেও গেছে নিশ্চয়ই। একদম। তো ওই জন্য এই মহান ব্যক্তি যখন বলেছেন, ওই কথাটা ভেবেই উনি বলেছেন যে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে ইট ইজ সামথিং ম্যাটার অফ হাউ মেনি মান্থস। ওটা কোনো নির্দিষ্ট টাইম লিমিট নেই স্যার, মানে আপনার নিজের এফর্টের উপর ডিপেন্ড করছে। ওটা তোর কতক্ষণ লেগেছিল, কতদিন, কত মাস লেগেছিল? মানে আমি অ্যাকচুয়ালি ওরকম কোনো বাউন্ডারি, আমিও বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ ভার্সনে গেছি, আমরা অনেকেই তাই। আমার ক্ষেত্রে টাইম লেগেছে, কিন্তু তোর ক্ষেত্রে কত টাইম লেগেছে? ওরকম ব্যারিয়ার না, আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হতে 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 এমন একটা টাইম এসে গেছে আমি অ্যাকিউট ফেজটা ওভারকাম করার জন্য, মানে যেটা একদম প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না থেকে এবার আমি একটু পড়লে বুঝতে পারবো। প্রবলেম হচ্ছে ওটা তো 1 মান্থ দেন, মানে 1.5 মান্থ। এটাই, এই জিনিসটাই আমারও মনে হয় যে কোনো, মানে আমার ক্ষেত্রেও আমি এটাই পারসিভ করেছিলাম। একটা হয় না যে মানে এই চ্যাপ্টারটা খুলবো মোটামুটি, আর বইটা এরকম করে সূচিপত্র দেখতে হবে না, মানে বইটা হাত দিয়ে খুলে বলে দেবে এরকম, ওই দিনটা আসতে যতদিন লাগে ঠিক ওরকমই টাইম, মানে 1-1.5 মাসের মধ্যে বোঝা গেছে যে আচ্ছা এই ল্যাঙ্গুয়েজ। রাইট। সো মিডিয়াম ব্যারিয়ার হয়নি এবং মোটামুটি 1-1.5 মাসের মধ্যে এরকম একটা জায়গায় চলে যাওয়া যায় যে ঠিক আছে, উই ক্যান ওভারকাম দিস প্রবলেম। একটা কথা আমি তোর থেকে জানতে চাইবো যে নিট 2025 যে মানে তোর জন্য তো সবার জন্য এমনি টাফ, তোর জন্য অ্যাডেড টাফনেস জাস্ট বিকজ অফ ইউর ফিজিক্যাল হেলথ। তো সেই জায়গাটাই দাঁড়িয়ে প্রথমত আমাকে বল, আমি সবাইকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি যে কোন অর্ডারে অ্যাটেম্প্ট করেছিস, কারণ তোর ভাই বোনেরাও শুনতে চাই। আমি অ্যাটেম্প্ট করেছিলাম স্যার কেমিস্ট্রি অ্যাট ফার্স্ট, দেন বায়োলজি, দেন ফিজিক্স, কারণ ফিজিক্সে প্রচন্ড পরিমাণে ক্যালকুলেশন বা নিউমেরিক্যালস আছে। আর আমার পেপার অ্যাটেম্প্ট করা, এটা কি তোর মক টেস্টও প্যাটার্ন ছিল? মক টেস্টও প্যাটার্ন ছিল। আমার পেপার অ্যাটেম্পটা একটু, আমার 11-এ অন্য ছিল। 11-এ আমি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বাট আমি আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করলাম বিভিন্ন মকে, তখন দেখতে পারলাম আমার এটাই স্যুট করছে, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স। এবার আমার পেপার অ্যাটেম্পটা একটু অন্যরকম ছিল, মানে এরকম না যে আমার কেমিস্ট্রি যা হচ্ছে সব ওর মধ্যে করে নিলাম, বায়োলজি যা হচ্ছে সব তারপরে করে নিলাম, ফিজিক্স তারপরে, এরকম না। আমি প্রথমে একটা সিঙ্গেল শটে গোটা পেপারটা ওই অর্ডারে অ্যাটেম্প্ট করলাম। তাতে কি হয়, লাস্টে মোটামুটি 1 ঘন্টা অ্যারাউন্ড টাইম ফাঁকা পাওয়া যায়, যখন 3 ঘন্টা 20 মিনিট ছিল। আচ্ছা, তারপরে তো কমে গেল ফাট করে 20 মিনিট। তো ওই টাইমে কি হলো স্যার, মানে ওই টাইমে যখন প্রথম থেকে ওই অ্যাটেম্প্ট করলাম, তারপরে কি আমি কি করতাম, এই কোশ্চেন দিয়ে আচ্ছা পড়তে টাইম লাগছে আমি পরে করবো, তারপরে কোশ্চেন দিকে আচ্ছা এই কোশ্চেনটা সোজা আমি পারবো, রাইট মারলাম, এরকম করে করলাম। তারপরে হচ্ছে যেই কোশ্চেনগুলো আমি রিডিংই পড়িনি সেইগুলো, তারপর যেগুলো আটকে রইলো সেগুলো পরে, কারণ যেই প্রবলেমগুলো আমরা একবারে দেখে নিটের মতো পেপারে করতে পারছি না, দের ইজ ভেরি মিনিমাম চান্স যে আমাকে আর 5 মিনিট দিলেও সেটা প্রপারলি করতে পারবো কিনা, সেটা হয়তো হতে পারে আমার 3টে কোশ্চেন অন্য খেয়ে নেবে।
সেটা যেটা এবারের পেপারে হয়েছে যে ফিজিক্সে কোশ্চেন খুঁজে খুঁজে আনসার করতে হবে কোনগুলো ভালো হয়েছে না হয়েছে। আচ্ছা, ফিজিক্সের যখন কথা আসছে আমি তোকে জিজ্ঞেস করতে চাইবো যে ফিজিক্স তুই পড়ার জন্য তুই ডেফিনেটলি কন্টেন্ট কনজিউম করেছিস, কোনো টিচারের থেকে কনসেপ্ট বুঝেছিস। তো ফিজিক্সের জন্য তোকে যদি জিজ্ঞেস করি তোর ফিজিক্সের এই যে মানে যেটাই মানে তুই ডেফিনেটলি ভালো করেছিস, তো তুই কোন এডুকেটরকে ফিজিক্সের জন্য তুই ফলো করতিস? ফিজিক্স একদম নিটের আগে অবধি যে খবর নিয়েছে বা যার সাথে রেগুলার কথা বলতাম, পেপার নিতাম, রাহুল স্যারকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। রাহুল স্যারকে ক্রেডিট দিতে হবে, রেগুলার যোগাযোগ। 2025 না মানে ফিজিক্সটা এরকমই একটা ছিল যেখানে আর কি মানে সত্যি কোনো টিচার মানে টিচারদের অবদান এখানে থাকতেই হবে, মানে যেটাই নাম্বার পায় টিচার। দেখ ফিজিক্সে তো 2025 কেউই আহামরি বিশাল নাম্বার পাবে না, বাট যেটুকুও পেয়েছে সেটাই ডিসাইসিভ হয়ে গেছে। একজন ধর 85 পেয়েছে ফিজিক্সে, সেমনি হয়তো বাকি সাবজেক্ট মিলে হয়তো 500 পাচ্ছে, ওই 50 নম্বরটাই 550 হচ্ছে এবং তার একটা সিকিউর একটা কলেজ হচ্ছে। তো এবছরও ফিজিক্স ইম্পর্টেন্টই ছিল। তো ডেফিনেটলি রাহুল স্যারকে ক্রেডিট দিতেই হবে এই ব্যাপারটার জন্য। একটা জিনিস আমি জিজ্ঞেস করবো এখানে, সেখানে হচ্ছে যে তোকে যদি বলি, তুই আমি অলরেডি তোর সাথে গল্প করছিলাম যখন তুই আমাকে বলছিলিস যে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হচ্ছে নেগেটিভিটি ছড়ায়, অনেক ক্ষেত্রে ডিমোটিভেট করে, ভাই এত পড়ে কি হবে। অনেক ক্ষেত্রে কিছু ভালো ফ্রেন্ডস থাকেও যারা হচ্ছে নিজেরা হয়তো ফেইলিওর হচ্ছে কিন্তু তোকে হয়তো প্রচুর ভালো বলছে ভালো কর। আবার আরেকটা এটা হয় নিজেও সাকসেসফুল হচ্ছে, তোকেও সাকসেসফুল করার জন্য পুশ করছে, তোরও উত্তরণের জন্য চেষ্টা করছে। তুই কোন ধরনের ফ্রেন্ডস পেয়েছিস? মজার কথা, আমার ফ্রেন্ডসটা কনস্ট্যান্ট, কিন্তু এই যে আপনি বললেন একটা নেগেটিভ একটা পজিটিভ, আমার গ্রাফটা গেছে নেগেটিভ থেকে আরম্ভ করে পজিটিভের দিকে। মানে একই ফ্রেন্ডস যে তোকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করেছে তোকে পরে পজিটিভলি ইনফ্লুয়েন্স করেছে, একই ফ্রেন্ডস, মানে আমরা সবাই একসাথে কম্পাইল করে চেঞ্জ হয়েছি নিজেদের মধ্যে। গ্রেট, দেন তো ইউ আর ভেরি গুড মানে ফ্রেন্ড সার্কেল অ্যাকচুয়ালি। সবাই যদি এরকম ভাবে চেঞ্জেস হোস, এর থেকে বেশি আর ভালো কি চাই? মানে শুরু থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, সেইখানে একটা পড়লাম, আচ্ছা ওর থেকে বেশি পেতে হবে, এই ও 15 পেলো আমি কেন 14 পেলাম, এরকম ভাবে একটা চিন্তা ভাবনা থাকবে। তারপরে কি হলো আস্তে আস্তে আমাদের, আরে মার্কেটটা তো অনেক বড়, 25 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, আমরা যদি নিজেদের মধ্যে ভুলগুলো, মানে ধরুন আমি অর্গানিক পারি আপনি পারেন না, আমি আপনাকে অর্গানিকটা পড়ালাম, কি আমি ফিজিক্সটা পারি না আপনি ফিজিক্সটা পারেন, আপনি আমাকে ফিজিক্সটা পড়লেন, আমরা ভাবলাম এইভাবে যদি পড়ি কি তাহলে কি আমাদের ব্যাচে সবার তো আপলিফমেন্ট হবে। একদমই তাই, নিজেদের মধ্যে তো এখানে মারামারি করে কোনো, একদমই তাই। এই মেথোডোলজি মাইন্ডসেটটা যবে থেকে চেঞ্জ হতে আরম্ভ করলো, দেন ইটস এবং এটা না মানে তারাই পারে। আমি এরকমও দেখেছি ফ্রেন্ড সার্কেল বানিয়েছে, দিয়ে পড়াশোনা করে গল্প করছে, আড্ডা মারছে, ঘুরছে, বানালো পড়াশোনার জন্য ফ্রেন্ড গ্রুপ, চলে হয়ে গেল সিনেমা দেখার জন্য ফ্রেন্ড গ্রুপ অথবা আড্ডা মারার জন্য ফ্রেন্ড গ্রুপ। তো আচ্ছা, তোর মানে খেলাধুলার প্রতি কোনো স্পেশাল আকর্ষণ ছিল? খেলাধুলা বেসিক্যালি পারতাম না, মানে এরকম হয়েছে বন্ধুদের সাথে খেলতে গেছি, বলেছে মানে এ যেই টিমে থাকবে সেই টিমে হারবে না। ব্যাপারটা হচ্ছে আমি একটা টিমে গেলাম, তো তারপর একটা মানে টিমের লোকজন খুব খুশি, কিন্তু সেটা অপোনেন্ট টিম হতো। এবার সেটাই ব্যাপার, মানে আমার খেলতে ইন্টারেস্ট ছিল কিন্তু বন্ধুরা খুব একটা ইয়ে করতাম, আমি তাও মাঠে দাঁড়িয়ে থাকতাম, ঘুরতাম, এরকম। মানে তুই খেলতে যেতিস, যত পার না পার কিন্তু তোর বল কুড়িয়ে এনে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোকে নেক্সট একটা যেটা জানতে চাইবো যে সেটা হচ্ছে যে তুই হঠাৎ করে মানে ডাক্তার কেন হতে চাইলি? মানে এত কিছু ছেড়ে মানে হঠাৎ করে ডাক্তারি কেন হতে চাইলি? আমি একটা ফ্রেশার ক্যান্ডিডেটের কাছে তো আরো অপশন ছিল। ইভেন আইজারের পরীক্ষাটা তো যা হয়েছে সেটা রিসার্চ লাইনেও একটা চলে যেতেই পারতো যদি আসনি। সেই জায়গাটাই জিজ্ঞেস করছি, মানে কেন তুই ডাক্তার হতে চাস? মানে এইখানে এসে জিজ্ঞেস করার কোনো মানা দাঁড়ায় না, কারণ নিটের র্যাঙ্ক পেয়ে গেছিস। কিন্তু যেহেতু তোরকে আমি মানে চিনি এবং তোর ব্যাকগ্রাউন্ডটা আমি জানি, তো সেই জায়গা থেকে আমি তোকে প্রশ্নটা করতে চাইছি। স্যার, আমি মাধ্যমিক যখন দিই 2023 সালে, তার আগে 2022 নাম্বার প্রিপারেটরি ফেস, আমি মোটামুটি 2022 সেপ্টেম্বর অব্দি জানতামই না কোনটাকে জয়েন্ট বলে কোনটাকে নিট বলে। আচ্ছা, তখন আমি একটা পরীক্ষার নাম শুনেছিলাম NTSE। আচ্ছা, গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে ফর সাম রিজন, তো আমরা মানে পরীক্ষাটাই হয়নি। তো এবার তারপরে কি হলো, আমি ভাবলাম যে আচ্ছা এই তো মাধ্যমিক অব্দি একটা সিলেবাস আছে, প্রোটোকল আছে, আমি পড়ছি, এর পরে কি? আমি মানে সায়েন্সটা অবভিয়াস ছিল, মানে আমার আর্টসে খুব একটা কমার্সে ইন্টারেস্ট নেই, সায়েন্সটা অবভিয়াস ছিল। আমি কি নিয়ে পড়বো, একটা ম্যাথামেটিক্স নিয়ে না বায়োলজি না, আমি ভাবলাম হায়ার স্টাডিজ করবো, তো আচ্ছা ইঞ্জিনিয়ার হলে তো আমি একটা মেশিন নিয়ে ডিল করবো বা অন্য কিছু নেই, বা আমি যদি স্ট্যাটিস্টিক্যাল লাইনে যাই তাহলে একটা ডেটা অ্যানালিসিস এরকম একটা প্যাটার্ন থাকবে। ভাবলাম যদি হায়ার স্টাডিজই করি, নিজের হিউম্যান বডি থেকে বেটার আর কি, হিউম্যান বডি মেশিন নিজেই তো, আমি তো সেটাই মানে কমপ্লেক্স মেশিন, আই এম আ হিউম্যান বিং। মানে আমার কথাটা ছিল, অনেকে বলতো মানে একটা প্যাটার্ন ছিল না স্যার 23-এর টাইমে যে নিটের কোশ্চেন তো সোজা বাচ্চো, নিট তো বড় আসান হতো, এরকম একটা মাইন্ডসেট। তো এবার তার কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপর তো এরকম একটা মাইন্ডসেট। তো এবার সেই টাইমে কি হয়েছে না, একটা ধরুন যেই জন্য অনেক স্টুডেন্ট বলতে তোরা তো ফিজিক্সের প্রবলেম করতে পারবি না, আচ্ছা এরকম একটা মাইন্ডসেট ছিল। আমার কথাটা হচ্ছে যে এই পৃথিবীর সবথেকে কমপ্লেক্স মেশিন কি? মানুষের শরীর। ইঞ্জিনিয়ার কারা? ডাক্তাররা। একরকম তো তাই, ভুল হলে ঠিক কে করে?
ডাক্তাররা করবে। বেসিক্যালি দিস ইজ অলসো ইন ইঞ্জিনিয়ারিং, এত বড় একটা ইঞ্জিনিয়ারিং যেটাকে ইঞ্জিনিয়ারিং এর থেকে আলাদা করে আনতে হলো একটা আলাদা ফিল্ড হিসাবে। তো তোর কাছে এটা একটা অন্যরকম পারসেপশনাল ভিউ আছে তোর কাছে, সেটা হচ্ছে যে এটাও একটা কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং, এবং এই ইঞ্জিনিয়ারিংটাই তো সব থেকে পছন্দ তোর কাছে। ডাক্তার ইজ ইকুয়াল টু ইঞ্জিনিয়ারিং, এন্ড যেই ইঞ্জিনিয়ারিংটা সব থেকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং, বিকজ আমি যেই অবজেক্টের উপর কাজ করব আর যেই সাবজেক্ট কাজটা করছে বোথ আর সেম। ঠিক ঠিক, একদমই তাই। দুটো এখানে মেশিন আর যার উপর মানে যে কাজ করছে ইঞ্জিনিয়ার, দুজনেই সেম এখানে। ওকে, ওয়ান্ডারফুল আনসারিং, খুব ইনসাইটফুল আনসার, এটা আমার ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, মোটামুটি এন্ড অফ ধরতে পারি, সেটাই আমার শেষ প্রশ্ন তোকে পডকাস্টের। 3টে এমন টিপস বল, খুবই ক্রিস্প ওয়েতে বল, যেটা ফ্রেশার অ্যাসপিরেন্ট হোক কিংবা যে কোনো নিট অ্যাসপিরেন্টস হোক, হতে পারে সে ড্রপও করেছে, 3টে এমন কোয়ালিটি, যে কোয়ালিটি 3টে থাকা খুব জরুরি যদি কেউ সাকসেসফুলি ফার্স্ট অ্যাটেম্পটে বা কারেন্ট যে অ্যাটেম্পটাই চলছে, হতে পারে থার্ড ফোর্থ যাই চলছে কিনা, কারেন্ট অ্যাটেম্প মানে এই অ্যাটেম্প মানে 2026-এর অ্যাটেম্পটাতে সাকসেসফুলি সে নিট ক্র্যাক করবেই, এরকম 3টে মানে কোয়ালিটি। ব্যাপারটা হচ্ছে স্যার, একটা হচ্ছে মানে আমি এটা ভাবলাম এখন আপনার কথাটা শুনে, একটা নামও দেওয়া যেতে পারে যে ইউ ভার্সেস ইউ বা আই ভার্সেস আই। কেন? আমি আমার একটা বন্ধুকে দেখেছিলাম, মানে ধরুন আমি প্লান্ট কিংডম পড়ছি, হ্যাঁ, আমার ইনসার্টটিতে একদম পুরো গোলাপি সবুজ দাগ দেওয়া, আমি হয়তো অ্যানিমাল কিংডম পড়িনি, আমার বন্ধুরা দেখলো এই প্লান্ট কিংডম পড়ে নিয়েছে, তো ও সঙ্গে সঙ্গে নিয়ে প্লান্ট কিংডম পড়ে নিয়ে গেলো, অ্যানিমাল কিংডম হয়তো খুলেই দেখলো না। মানে আমরা নিজেদের রিপোর্টটা বানাই অন্যদেরকে দেখে, ঠিক, দিস ইজ আ প্লান্ডার। সব থেকে খারাপ হয় জানিস, এক্সামের টাইমে হচ্ছে ভাই কি বললি, হ্যাঁ বলি আমি না আজকে 5টা অ্যানিমাল জুলজি চ্যাপ্টার পড়েছি, 5টা পড়েছি, আমি তো সারাদিন জুলজি পড়ি, ও যে ফিজিক্সটা পড়েছে তার জন্য যে হয়নি, এই জিনিসগুলো খুব ক্ষতিকারক। সেইটা টেনশনে কি হয়, সে নিজের পড়াটাই বলে যায়, আরে ও তো পড়ে পেলো, তার মানে আমার তো এবারে হচ্ছে না, এরকম একটা পারসেপশন। তো ইউ ভার্সেস ইউ, যেটা প্রথম করতে হবে, তুমি নিজেকে নিজে রেগুলার বেসিসে, আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমি এটা ভাবতাম যে রেগুলার আমার 5 নম্বর বাড়ছে কিনা, মানে তোদের মতো যখন অ্যাসপিরেন্ট ছিলাম আমি তখন এটাই ভাবতাম যে আমার রেগুলার এমন পড়াশোনা করবো যে 5 নম্বর বাড়ুক, মানে নিজেরই একটা আপগ্রেডেশন ভার্সন। হ্যাঁ, তাহলে মোটামুটি নিট আস্তে আস্তে আমার 5 করে বাড়তে থাকলে প্রচুর নম্বর পেয়ে যাবো। শুধু নিটের জন্য না, মানে ওভারঅল, মানে আজকে 2023 আমি যাচ্ছিলাম, তার থেকে মেন্টাল ম্যাচুরিটিও যেমন বাড়ছে, সেম ফর একাডেমিক্স এন্ড আদার্স। একদম একদম। আচ্ছা, যদি তোকে বলি আর দুটো মানে কি কি তুই টিপস দিবি? আরেকটা বলবো স্যার, একটা নিজের সাথে আরেকটা জিনিসেরও আমাদের সাথে খুব নিবিড় সম্পর্ক, সেটা হচ্ছে টাইম। মানে আমার এরকম হয়েছিল, আমি 11 থেকে যখন 12-এ উঠছি, মানে আমি টিচারদেরকে বলতাম স্যার আমার তো 11-এ তো অনেক কিছু চ্যাপ্টার ভালো করে পড়া হয়নি, আমি কি 12-এ পারবো? আমি ভাবতাম যে সবাই তো 2 বছর ধরে পড়েছে, আমি নিজের ব্যাচমেন্টদের দেখেছি যারা 650-এর উপরে নাম্বার পাচ্ছে, আমি এখানে হয়তো 550-600-র মধ্যে ঘুরছি, তো কি হবে স্যার এরকম ব্যাপারটা? তো বলছে যে ভালো করে পড়ার চেষ্টা কর, একটা টিপিক্যাল আনসার শোনা যায়, তবে অনেকে গাইডও করেছেন টিচার একদম প্রপারলি, মানে বিভিন্ন সাবজেক্টে ইয়ে করে। তো তারপরে দেখলাম যে আস্তে 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 কেটে গেল, যে আমি সব পড়লাম মোটামুটি ম্যানেজ হয়ে গেল। আবার আরেকটা ফেজ হয়েছিল আমার, যখন এই ডিসেম্বরটা কমপ্লিট হলো, নিটে তো 4 মাস বাকি, আমি কি সবটা রিভিশন করতে পারবো? বাট আমি স্টিল এখন পরীক্ষাটা দিয়ে আপনাকে বলছি স্যার, নিটের লাস্ট ডে পর্যন্ত ম্যাটার্স। মানে এরকম নয় যে সারাদিন বই খুলে পড়ছি, মাইন্ডসেট, একটা তো ফিজিক্যাল ফিটনেস, যেটা আমি যেমন বাচ্চাদেরকে কি বলি যে অগাস্ট অবধি হচ্ছে তোমার মেন্টালিটি বিল্ডিং হবে, অ্যাকচুয়ালি তাই, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হবে তোমার পেশেন্স বিল্ডিং হবে, একদম, আর জানুয়ারি থেকে বিল্ড হবে তোমার লাস্ট ল্যাব, তুমি কেমন টানছো লাস্টটা। তো এই 3টে ফেজে 3 রকম কোয়ালিটি তোমাকে টেস্ট করে নেবে। একদম। 2 টিপস হয়ে গেল। 3 নম্বর টিপস, তুই প্রথম যেটা আমাকে বলেছিস সেটা হচ্ছে ইউ ভার্সেস ইউ, সেকেন্ড বলেছিস ভ্যালু ইউর টাইম, থার্ড তোর জন্য কি মনে হয় কি মানে স্পেশাল কোয়ালিটি থাকা উচিত? আমার মনে হয় একটা ছেলে যখন মাধ্যমিক থেকে মানে 11-এ উঠছে, এটা একটা স্টাডির প্যাটার্নের একটা না চেঞ্জ করতে হবে। আচ্ছা, অনেকে বলে যে বোর্ডের পড়া আলাদা, নিটের পড়া আলাদা, এটা পার্শিয়ালি ট্রুথ, কিন্তু এইটা বলে কি হয়, অনেকে বোর্ড আর নিটকে ডাইভার্ট করে দেয়, সেটা নয়। অ্যানালিটিক্যালি যদি কেউ স্টাডি করে, নিট, বোর্ড বা ইভেন যেই, এভরিথিং ইজ ডান। অ্যানালিটিক্যাল সাইডে কিরকম আমার মতে, আমি বলছি আপনাকে, এটা হচ্ছে বোর্ড, আমি যেটা আপনাকে শুরুর দিকে বলছিলাম যে হাইজেন্স প্রিন্সিপাল, আমি একটা পড়লাম বইতে, ওকে, মানে আমাদের টিপিক্যাল বাংলায় ছায়া প্রকাশনীর বইতে একটা পড়লাম হাইজেন্স প্রিন্সিপাল, আমি তারপর সেটাকে কোনো একটা কম্পিটিটিভ বই পড়লো, এটা আমি ভাষাই বুঝতে পারছি না। কিন্তু আমি যদি দেখে আচ্ছা প্রবলেমের এইরকম অ্যাপ্রোচ, কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ থাকে, মানে ইভেন এরকমও গেছে আমি একটা প্রবলেম বুঝতে পারছি না কি করে হচ্ছে, কোনো টিচার পাচ্ছি না, রাত্রি ধরুন 1টার সময় প্রবলেমে কোনোদিন পড়ছি এমনি, টিচার নেই, কি করলাম, প্রবলেমটা দেখলাম, বা টিচার তো সবসময় পাওয়াও যায় না, তো প্রবলেমটা দেখলাম, পাতা উল্টে সলিউশনটা দেখলাম, আচ্ছা এরকম ভাবে হচ্ছে, বা অর্গানিকের ক্ষেত্রে আচ্ছা এইরকম রিয়েজেন্ট দিচ্ছে, তো এরকম ভাবে অ্যাটাকটা হয়ে তৈরি হচ্ছে, এইটা যে একটা অবজারভেশন অ্যানালিটিক্যালি, এটা কি হয়েছে, মানে হাইজেন্সের যখন এতগুলো প্রবলেম করতে পারছে, ওকে দিস ইজ দ্য হাইজেন্স প্রিন্সিপাল, এবার একবার ছায়া প্রকাশন দেখেন, আচ্ছা এরকম ভাবে পয়েন্টগুলো লিখতে হয়, বেসিক্যালি কি মানে চিত্রে দেখানো হলো, ওটা তো নিজেরাই লিখতে পারবো, আর বেসিক্যালি নিজের ভাষাতে একটা লিখে দেওয়া, মানে আগে মানে ব্যাপারটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে যদি কেউ পড়ে তাহলে তার বোর্ড এমনি হয়ে যাবে, মানে এটা কিন্তু একজন স্টুডেন্ট বলছে, এটা কোনো টিচার বলছে না, কোনো ফ্যাকাল্টি বলছে না, তোমরা ভালো করে খেয়াল করো, একটা স্টুডেন্ট এই কথাটা বলছে
তো আমি প্রত্যেককে বলবো ওর এই যে পয়েন্ট নাম্বার 3 যে অ্যানালিটিক্যাল স্টাডি হওয়া উচিত, তাতে বোর্ড নিট দুটোই কভার হবে। আর মানে তোমাদের সবার পেরেন্টস হোক আপনারা কিংবা তোমরা যদি স্টুডেন্ট হও কেউ, প্রত্যেকে এই পয়েন্টটা ফলো করা উচিত। তো 3টে পয়েন্টই ও খুব ভালো বলেছে। ফার্স্ট ইউ ভার্সেস ইউ ও বলেছিল যে প্রথমে আমাদের চারিদিককে না দেখে নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করি, নিজের প্রত্যেকটা দিন যেন প্রোগ্রেসিভ হয় সেটা খেয়াল রাখি। সেকেন্ড পয়েন্টটা বলেছিল ভ্যালু ইউর টাইম, বছরের শুরু থেকে মানে পুরো প্রিপারেশনটা 3-4টে ফেজে ভাগ করে হয়, সেটা যেন প্রত্যেকটা মান্থকে আমরা ইম্পর্টেন্স দিই। এবং থার্ড যেটাও বললো সেটা মারাত্মক পয়েন্ট বললো, সেটা হচ্ছে যে বোর্ড আর নিট যদি কেউ অ্যানালিটিক্যালি কন্টেন্ট পড়ে তার বোর্ডেও আটকাবে না, নিটেও আটকাবে না। এটা শুধু বলার জন্য নয়, একটা স্টুডেন্ট সে নিজেও বলছে। সো থ্যাংক ইউ আন্নিক এত সুন্দর সুন্দর পয়েন্ট তুলে ধরার জন্য। আর তোমাদেরকেও বলবো যারা আন্নিকের কথা শুনলে প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালো করে ফলো করো, ডেফিনেটলি তোমরা অনেক উপকার পাবে। নেক্সট কোনো পডকাস্টে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।